সম্মানিত দিনী ভাই বোন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু মর্যাদা এবং তার লোমহর্ষক হত্যার বর্ণনা। উল্লিখিত বিষয়কে সামনে রেখে আমার জুমার খুতবা সংক্ষিপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানব সমাজে আদিকাল থেকেই নেতৃত্ব নির্বাচনের, নেতা নির্বাচনের প্রথা চলে আসছে। সৎ এবং যোগ্য নেতৃত্ব ব্যতীত নিজের সমাজ, কোনো একটা এলাকা বা দেশ বা জাতির উন্নতি সম্ভব নয়। তাই সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার জন্য নেতৃত্ব নির্বাচন বা নেতা নির্বাচন অবশ্যই লাগবে। সেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল। এমনকি আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে চারটা খলিফা নির্বাচিত হয়েছিলেন। তো তাদেরকে কিভাবে নির্বাচন করা হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সর্বপ্রথম খলিফা নির্বাচিত হন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত হন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে খলিফা নির্বাচিত হন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, তারপরে নির্বাচিত হলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন মহান খলিফা সম্পর্কে আলোচনা করতে গেলে একজন খলিফার জীবনী বা তাদের রাষ্ট্রীয় পরিচালনার যে মূল নীতিগুলো ছিল বা তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন বা নেতৃত্ব দিয়েছেন, এগুলি বর্ণনা করতে গেলে 1 মাস 2 মাসে সম্ভব নয়। তবে আমি আজকে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু লম্বা একটা হাদিস সহিহ বুখারীতে যেটা বর্ণিত হয়েছে, এই হাদিসের আলোকেই আজকের জুমার খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি অন্য কিছু কথা প্রাসঙ্গিক থাকতে পারে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন যিনি ইসলামের প্রাথমিক যুগেই ইসলাম গ্রহণ করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তার তেজস্ক্রিয়া, তার যৌবন শক্তি, তার দাম্ভিকতা এবং তার ঈমানের দৃঢ়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন প্রচারে এত বেশি উৎসাহিত প্রদান করেছিলেন বা তিনি এত বেশি যে উৎসাহিত হয়েছিলেন যে অন্য কাউকে তিনি পরোয়াই করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, হে ওমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, শয়তান, ইবলিস শয়তান তোমাকে দেখলে ভয়ে ইবলিস শয়তান তোমার রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে একটাই মাত্র মানুষ ছিলেন
যিনি রাস্তা দিয়ে হাঁটা চলা করলে ইবলিস শয়তান তো জিন জাতি, অদৃশ্যের মধ্যে থাকেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইবলিস শয়তানকে দেখতে পান না। এর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, হে উমর, তুমি যখন কোনো রাস্তা দিয়ে হাঁটা চলা করো, ইবলিস শয়তান তোমাকে রাস্তা ছেড়ে দিয়ে তোমার ভয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়। তাহলে কত বড় মাপের একজন ব্যক্তি হলে, কি পরিমাণের ইমানদার এবং তাকওয়াশীল পরহেজগার হলে, আর কি পরিমাণ ভয় পেলে তাকে ইবলিস শয়তান তার রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যেতে পারে, চিন্তা করতে পেরেছেন? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা শুনে রাখো, লা নাবিয়্যা বা'দি, আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে কোনো নবী পৃথিবীতে আসবে না, তবে কেউ যদি নবী হতো, ইল্লা উমর ইবনুল খাত্তাব, তাহলে সেই নবীটা হতো খাত্তাবের ছেলে উমর। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলছেন যে, আমার পরে কোনো নবী পৃথিবীতে আসবে না, যদি কেউ নবী হতো মানুষের মধ্যে তাহলে উমর হতো নবী। সুবহানাল্লাহ। তাহলে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো সাহাবীদের বেলায় বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিরাট বিল্ডিং, জান্নাতের ভিতরে সেই বিল্ডিং এর কাছ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পড়ল যে বিরাট বিল্ডিং, স্বর্ণ মণিমুক্তা দ্বারা নির্মিত একটা স্বর্ণের বিল্ডিং, বিশাল প্রাসাদ। তো এই প্রাসাদটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, একটা মহিলাকে জিজ্ঞাসা করলেন, মহিলাটা উঠান ঝাড়ু দিচ্ছিল, ওই সময় জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছিল। তো জান্নাতের বাহিরে বা জান্নাতের ভিতরে এক জায়গায়, ওই বিল্ডিং এর বাহিরে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই স্বর্ণের নির্মিত বিল্ডিংটা কার, এই প্রাসাদটা কার? মহিলাটা উত্তর দিলেন যে, এই প্রাসাদ হলো কুরাইশ বংশের এক যুবকের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আরে আমি তো কুরাইশ বংশের, তুমি বলো কুরাইশ বংশের কোন যুবকের? তখন বলছেন যে, কুরাইশ বংশের এক যুবক যার নাম উমর ইবনুল খাত্তাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম একটা স্বর্ণ নির্মিত প্রাসাদ জান্নাতের ভিতরে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা হয়েছিল, ইস, এই ধরনের জান্নাতের মালিক যদি আমি হতাম। যখনই তাকে বলা হয়েছে যে কুরাইশ বংশের এক যুবকের জান্নাত, এটা জান্নাতের ভিতরে প্রাসাদ, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে হলো যে, আমি তো কুরাইশ বংশের, আমার নাকি এই বিল্ডিংটা, যদি এই বিল্ডিংটা আমার হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আরেকটা কল্পনা জাগ্রত হলো, যেই প্রাসাদের বাহিরটা এত সুন্দর, ভিতরটা না জানি কত সুন্দর। আমি যদি জান্নাতের ভিতরে, ওই প্রাসাদের ভিতরে ঢুকে যদি দেখতে পেতাম যে জান্নাতের ভিতরটা কত সুন্দর, তাহলে আমার আত্মা শান্তি পেত, তৃপ্তি পেত। কিন্তু যখনই ওই মহিলা বললেন যে এই জান্নাতের মালিক উমর ইবনুল খাত্তাব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মমর্যাদা, তার যে মান, তার যে সম্মান, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্পষ্ট ভেসে উঠল।
তিনি তখন আর গেলেন না, ওই প্রাসাদের ভিতরে আর তিনি ঢুকলেন না। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে উমর, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে স্বর্ণ নির্মিত একটা প্রাসাদ তৈরি করে রেখেছেন। যেই জান্নাত ভিতরটা এত সুন্দর, আমার ইচ্ছা হচ্ছিল, আমার মনটা চাচ্ছিল যে জান্নাতের ভিতরটা ঢুকে একটু দেখি প্রাসাদটা কত সুন্দর। যখনই বলা হলো যে এই প্রাসাদের মালিক উমর ইবনুল খাত্তাব, উমর তুমি, তখন তোমার গয়রাত, তোমার আত্মমর্যাদা আমার সামনে ফুটে উঠল। আমি আর ওই জান্নাতের ওই প্রাসাদের ভিতরে আমি আর ঢুকিনি, তোমার আত্মসম্মানে আমি ফিরে এসেছি। উমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আত্মমর্যাদা, আপনি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদেরও সর্বশ্রেষ্ঠ নবী, আপনার মতো মানুষ যাকে পেয়ে আমরা ধন্য হয়েছি, যার মাধ্যমে দিন ইসলাম পেয়েছি, যেই নবীকে পেয়ে ধন্য হয়েছি, আর সেই নবী আপনি, আমার কথাটা আপনি এভাবে চিন্তা করেন? তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি চিন্তা চেতনা ছিল? তার মানে বোঝা যাচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকা অবস্থাতেই তাকে জান্নাতের সুসংবাদ এবং একটা স্বর্ণ নির্মিত প্রাসাদ, বিশাল অট্টালিকা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। একদিন উহুদ পাহাড়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত আছেন, সাথে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে আছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জগৎ বিখ্যাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল একজন, আরো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে তিনজন সাধারণ মানুষের মধ্যে আবু বকর, হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। উহুদ পাহাড়ের উপর দিয়ে ধীরে ধীরে তারা পথ চলছেন। হঠাৎ উহুদ পাহাড়টা কেঁপে উঠল। যেই কেঁপে উঠেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের ডান পা দ্বারা উহুদ পাহাড়ে একটা মৃদু আঘাত করেছেন। আঘাত করে বললেন, ইন্নাল উহুদ ইউহিব্বুকা, হে উহুদ, নিশ্চয় তুমি আমাদেরকে ভালোবাসো, আমরাও তোমাকে ভালোবাসি। তুমি কেন কেঁপে উঠলে? তুমি জেনে রাখো, তোমার উপরে একজন নবী রয়েছেন, একজন সিদ্দিক রয়েছেন, দুইজন শাহাদাতানি, দুইজন শহীদ রয়েছেন। তুমি থেমে যাও। উহুদ পাহাড় সাথে সাথে থেমে গেলেন। সুবহানাল্লাহ। মানুষ শহীদ কখন হয়? মৃত্যুর পরে হয় না আগে হয়? মৃত্যুর পরে শহীদ হয় না আগে হয়? মৃত্যুর পরে হয়, এটা স্বাভাবিক গতি। অথচ যুদ্ধের মাঠেও নেই, তাদেরকে কেউ আঘাতও করেনি, অথচ উহুদ পাহাড়কে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? হে উহুদ, তুমি কাঁপছো কেন? তুমি জেনে রাখো, তোমার উপরে আছেন একজন নবী, অর্থাৎ তিনি নিজেই আছেন। তোমার উপরে আছেন একজন সিদ্দিক, একজন সত্যবাদী মানুষ, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো দুইজন আছেন শহীদ। তার মানে মানুষ তো মোটে চারজন। তাহলে নবী নিজে আছেন, একজন সিদ্দিক আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুইজন আছেন শহীদ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত আগেই ভবিষ্যৎবাণী করেছেন যে হযরত ওমর আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুমকে মানুষ হত্যা করবে, মেরে ফেলবে, তারা শহীদের মর্যাদা পাবে। এ কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলেছেন। কই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে তো বললেন না, তাকে শুধুমাত্র সিদ্দিক বললেন, সত্যবাদী বললেন। তো ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি কোনো মানুষের হাতে মারা যাননি, তিনি শহীদ হননি, তার মৃত্যুটা স্বাভাবিক হয়েছিল। যাক, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যখন খলিফা নির্বাচিত হলেন, হওয়ার পরে তার খেলাফতের কাল ছিল, মেয়াদ ছিল মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 10 বছর 6 মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11তম হিজরি সালের 11 হিজরির প্রথম দিকে মৃত্যুবরণ করেন, তার ওফাত হয়। তারপরে প্রায় 30 মাস, 2.5 বছর খেলাফতের দায়িত্ব করেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে 10 বছর 6 মাস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পান। হিজরির 23 খ্রিস্টাব্দে, আরবি হিজরির 23 হিজরিতে জিলহজ মাসের 26 তারিখ ফজরের সালাতের ইমামতি করার প্রস্তুতি নিচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝখানে অনেক 10 বছর 6 মাসের নেতৃত্ব, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে কিছু বললাম না, শুধু শেষ দিনের কিছু কথা বলি। শেষ দিকের মৃত্যুর 3 দিন আগে 26শে জিলহজ মাসের 26 তারিখে, অর্থাৎ কুরবানির মাসের কুরবানি হয়তো জিলহজ মাসের 10 তারিখে, তাই না? তাহলে 26 তারিখে অর্থাৎ কুরবানির ঈদের 16 দিন পর ফজরের সালাতের ইকামাত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কাতারের মাঝখানে ঢুকেছেন। ঢুকে কাতারের কোন জায়গায় ফাঁকা রয়েছে, কোন জায়গার মুসল্লি বাঁকা হয়ে আছে, কারো হাঁটু যদি বাঁকা থাকে তাহলে তিনি নিজ 2 হাত দ্বারা বা একটা ছড়ি তিনি হাতে নিতেন, মৃদু আঘাত করতেন আর বলতেন যে কাতার সোজা করো, তুমি বাঁকা হয়ে আসো, সোজা করে নাও, সারিবদ্ধভাবে দাঁড়াও। এইটা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি। আর এই মূল নীতিটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কাতার থেকে বের হয়ে তিনি ইমামতি করা শুরু করলেন। 1 রাকাত সালাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতের যখন কিরাত দিচ্ছেন, এই সময় তার উপরে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম, মুসলিম নামক ছদ্মবেশী ঘাতক, এই বদমাশ যার নাম ছিল আবু লুলু, এই আবু লুলু নামক এই ঘাতক সন্ত্রাসী গুপ্তচর মুসলমান সেজেছিল, নামাজও পড়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনেই ছিল। 1 রাকাত নামাজের ইমামতি যখন করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক 2 দিকে ধারালো খঞ্জর বের করে এই আবু লুলু, এই সন্ত্রাসী, এই খারেজি সন্ত্রাসী, আমরা যে খারেজি কথাটা উচ্চারণ করি, চরমপন্থী যারা সন্ত্রাসগিরি করে দেশের মাটিতে, ইসলামের নামে বলেন, জঙ্গিবাদের নামে বলেন, আর যেই নামে বলেন, এই খারেজিদের, এই সন্ত্রাসীদের, জঙ্গিদের উত্থানই হয়েছিল হযরত উমর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মাধ্যম দিয়ে। মসজিদে নববীর ভিতরে 2 দিকে ধারালো খঞ্জর দিয়ে এলোপাতাড়ি ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 থেকে 7 বার আঘাত করা হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবেশ বুঝতে পেরে তিনি পিছনেই ছিলেন, সামনে গিয়ে বাকি সালাত শেষ করলেন। কিন্তু পিছনে যেই সমস্ত মুসল্লিরা ছিল তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ বুঝতে পারেননি। ফলে সামনের কাতারের ঘটনা এরা সব দেখতে পাচ্ছে। সালাতরত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেছে, চিৎকার করছে, আঘাত করেছে।
পিছনের মুসল্লিরা সুবহান আল্লাহ বলে লুকমা দিচ্ছে, যে কি ব্যাপার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম সাহেবের কণ্ঠ কই, তিনি কিরাত দিচ্ছেন না কেন? এ দেখেন, এখান থেকে একটা মাসালা নেন, সালাতের মধ্যে যদি মুসল্লিরা বুঝতে পারে যে ইমামের ভুল হচ্ছে, তাহলে আল্লাহু আকবার নয়, লুকমা দিতে হবে সুবহান আল্লাহ বলে। যাক, বাকি এক রাকাত সালাত শেষ করা হলো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। সালাত শেষ করার পরে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোলা হলো। দেখা গেল যে প্রায় 6টা আঘাত করেছে তার পেটে, পেটের পর্দা, পেট কেটে একবারে পেটের নাড়ি ভুঁড়ি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে খাদ্যনালী পর্যন্ত কেটে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ঘাতক আঘাত করার পরে পালানোর সময় আরো 13 জন উপস্থিত মুসল্লিকে সামনের কাতারে এলো পাতাড়ি দুই দিকে ধারালো খঞ্জর দিয়ে আঘাত করেছে আর চলে গেছে। মসজিদে নববীর ভিতরেই 7 জন শহীদ সেখানে ওই একই ঘাতকের তরবারির আঘাতে, খঞ্জরের আঘাতে 7 জন মারা গেল। শহীদের মর্যাদা তারা গ্রহণ করলো। আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে এসেছে 9 জন মারা গেছে, শহীদ হয়েছে। আর টোটাল আঘাত করেছিল 13 জনকে, তার মধ্যে 7 জন অথবা 9 জন মারা গেছে, শহীদের মর্যাদা তারা লাভ করেছেন, শাহাদাত বরণ করেছেন। এই 13 জন ব্যক্তিকে আঘাত করে যখন কাতারের ভিতর দিয়ে মসজিদ থেকে যখন দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো ঘাতক, তখন একজন ব্যক্তি লক্ষ্য করলো যে এই লোকটাই এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। তখন তার গায়ে ছিল একটা কালো চাদর, লম্বা চাদর। এই চাদর আল্লাহর নাম নিয়ে ওই ঘাতকের চেহারার উপরে, বডির উপরে নিক্ষেপ করেছে। আর চাদরটা ওই ঘাতক, ওই সন্ত্রাসীর চোখ মুখের উপরে একবারে পুরো বডি ঢেকে গেছে। তখন জনগণ, উপস্থিত জনগণ তাকে ধরে ফেলেছে। ধরার পরে ও জানে যে নিশ্চিত এখন আমাকে এখানে মেরে ফেলবে, যার কারণে ঘাতক এই সন্ত্রাসী আবু লুলু নিজেই নিজের অস্ত্রের আঘাতে নিজেই নিজের শরীরের ভিতরে বিভিন্নভাবে আঘাত করে সে নিজেও ওখানে মারা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে এক কুকুর আঘাত করেছে, দেখো তো কে এটা। উপস্থিত তার সঙ্গী সাথীরা বলল যে অমুক ব্যক্তি যার নাম আবু লুলু আঘাত করেছে। তারপরে যাক, ওখান থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাসায় নিয়ে যাওয়া হলো। বাসায় নিয়ে যাওয়ার পরে তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। যখন আমরা হাদিস বর্ণনা করি যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এইভাবে যে হাদিস আমরা ইবারত পড়ে থাকি বা বলে থাকি, সেটা হলো এই খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বললেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো। আসলো, ছেলেকে ডাকলেন, ডাকার পরে কিছু কথা বললেন। এমত অবস্থায় তাকে খেজুরের শরবত দেওয়া হলো। খেজুরের শরবত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে তো খেলেন, কিন্তু পেটে যতটা আঘাত করেছে, পেটের চামড়া কেটে গেছে, পেটের খাদ্যনালী কেটে গেছে। মুখ দিয়ে খাচ্ছেন তো পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, ক্ষত জায়গা দিয়ে বের হয়ে যাচ্ছে। পরে তাকে 1 গ্লাস দুধ দেওয়া হলো। দুধ খাচ্ছেন তো দুধটাও পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই রকম একজন ন্যায়পরায়ণ শাসককে মসজিদে সালাতরত অবস্থায় হত্যা করেছে। মানুষ কত বড় পাষাণ, মানুষ কত বড় খারাপ, মানুষ যে মানুষের প্রতি কত বড় জুলুম নির্যাতন করতে পারে, অন্যায় অত্যাচার করতে পারে, যার জ্বলন্ত প্রমাণ প্রায় 1500 বছর পরেও আজকেও আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। মানুষ মানুষকে মারার জন্য আগ্নেয়াস্ত্র তৈরি করেছে, মানুষ মানুষকে মারার জন্য জেট বিমান তৈরি করেছে,
মানুষ মানুষকে মারার জন্য যুদ্ধ বিমান তৈরি করেছে, মানুষ মানুষকে মারার জন্য মরণাস্ত্র তৈরি করেছে। আর এই গর্ব, অহংকার, এই দাম্ভিকতা নিজের দিকে, নিজের দেশের উপরে এটা কন্ট্রোল করতে না পেরে, নিজের দেশের ক্ষমতা নিজের দেশে না দেখিয়ে বহির্বিশ্বে আক্রমণ করে অন্য দেশের মানুষকেও হত্যা করছে, যার বাস্তব প্রমাণ তো আপনি আমি দেখতেই পাচ্ছি। গত জুমাতেও বলেছিলাম যে ভারত পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি চলছে। যুদ্ধ হয়ে গেছে এই সপ্তাহে, প্রমাণ পেলেন? দেখতে পাচ্ছেন না যুদ্ধ শুরু হয়ে গেছে? তা আপনি কি করে এত নিশ্চিতভাবে আপনি আমি কি করে বসবাস করতে পারি এইটুক দেশে? বাংলাদেশের মানুষের পালানোর কোনো জায়গা নেই। পৃথিবীর ইতিহাসে অন্যান্য দেশের মানুষের পালানোর জায়গা আছে, কিন্তু বাংলাদেশের মানুষের এই সামান্য এইটুকু মানচিত্র ছাড়া বাংলাদেশের মানুষের পালানোর কোনো জায়গা নেই। ঈমান, তাওহীদ, রিসালাত, আল্লাহ, নবী এগুলোইকে আঁকড়ে ধরে আমাদের এইটুক দেশে বসবাস করতে হবে। হয় শহীদ, নয়তোবা গাজী, অথবা আল্লাহর রহমত, হেদায়াত, এছাড়া সম্ভব নয়। বাংলাদেশের মানচিত্রের তিন দিকে কুফরিস্তান। এদিকে উত্তরে ভারত কুফরিস্তান, এদিকে পূর্ব দিকে ভারত কুফরিস্তান, চীন, মায়ানমার, এদিকে পশ্চিমে ভারত। তিনটা দিক বাংলাদেশের মানচিত্রে কুফরিস্তান দ্বারা ঘেরা। পালানোর একটাই জায়গা, একটাই দিক আছে, সেটা হলো দক্ষিণ দিক। আর দক্ষিণ দিকে যা আপনি পালাবেন, দক্ষিণ দিকে কি? সাগর। সাগর কি দিয়ে পাড়ি দিবেন? যার যেই সাগরের কোনো কিনারাই নাই, কোথায় থেকে কোথায় যাবেন? হয় বঙ্গোপসাগরে দক্ষিণে ঝাঁপ দিয়ে পড়ে মরতে হবে, নতবা কুফরিস্তানের ওদের হামলার শিকার হয়ে আমাদের এইটুক দেশের মানুষ মরবে, অথবা যুদ্ধ হবে। সেই যুদ্ধে মানুষ হয় আমরা শহীদ হব, অথবা গাজী হব, কেউ বা আমরা মা হারাবো, বাবা হারাবো, ইত্যাদি ইত্যাদি হতে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশটাকে, আমাদের এই দেশের মানচিত্রটাকে, আমাদের এই দেশের প্রায় 20 কোটি মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো। আমরা বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরবত দেওয়া হলো, দুধ দেওয়া হলো, পেট দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। কি মর্মান্তিক অবস্থা! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন যুবক এসে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আপনি ইসলামের প্রাথমিক যুগেই আপনি ইসলাম গ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সহচার্য হিসেবে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শহীদ হিসাবে, আপনার জন্য জান্নাতে প্রাসাদ এগুলি আপনাকে বলে গেছেন। এরপরেও আপনি এই 10 বছর 6 মাসের খেলাফতের নেতৃত্ব আপনি দিয়েছেন, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, আপনার উপরে পুরো মুসলিম বিশ্ব সন্তুষ্ট। তাহলে আপনি কেন চিন্তান্বিত হচ্ছেন? আপনি কেন হতাশ হচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় একটা কথা বলেছিলেন যে আমি দুনিয়ার লাভ লোকসান, কতটা আমার নিজের লাভ করেছি, কতটা ক্ষতি করেছি, লাভ এবং ক্ষতি কোনোটাই না হয়ে যদি আমার এই নেতৃত্ব লাভ ক্ষতি যদি সমান সমান হতো, সেটাই আমার সবচাইতে বড় সান্ত্বনা। আল্লাহর কাছে এটাই আমার চাওয়া। মুমূর্ষ অবস্থা, মৃত্যুর আগে ওই সময় তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি দেখো তো আমার কত ঋণ আছে, আমার ঋণের পরিমাণ কত, তুমি আমাকে জানাও। সবাই মিলে হিসাব করে দেখা গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঋণ সেই সময় ৮৬,০০০ দিরহাম। ৮৬,০০০ দিরহাম ঋণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময়। কিছু কম বেশি হতে পারে, যেহেতু সহিহ বুখারীর হাদিসে এসেছে ৮৬,০০০ দিরহাম,
আমার তো কোনো এখতিয়ার নেই যে এই হাদিসের, সহিহ বুখারীর হাদিসের আমি একটু এক কিঞ্চিত রদবদল করি, এই ক্ষমতা তো আমার নেই, পৃথিবীর কোনো মানুষেরও নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওসিয়ত করলেন যে আমার এই ঋণ যদি আমার নিজের যা অর্থ সম্পদ আছে এটা বিক্রি করে যদি আমার এই ঋণ সুদ হয়, তাহলে তুমি এই ঋণ সুদ দেওয়ার ব্যবস্থা তুমি করবা। আর যদি সুদ দিতে না পারো তাহলে তুমি অমুক জায়গায় যাবা, যাওয়ার পরে সেখান থেকে কিছু ঋণ নিবা, আমার কথা বলে সেখান থেকে নিয়ে তুমি আমার এই ঋণ পরিশোধ করবা। 86,000 দিরহাম এই ঋণটা তুমি পরিশোধ করার চেষ্টা করবা। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমরকে অর্থাৎ তার ছেলেকে বললেন, যাও তুমি হুযায়ফা ইবনে ইয়ামান, আল্লাহ রাসূলের একজন সাহাবী বেঁচে আছেন, হুযায়ফাকে তুমি আমার কাছে একটু নিয়ে আসো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকের একটা লিস্ট দিয়েছিলেন, মুনাফিকের একটা তালিকা দিয়েছিলেন। আমি মৃত্যুর আগে দেখতে চাই যে ওই তালিকাতে আমি উমর আমার নাম আছে কিনা। এই বাল্বটা দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন যে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব অর্থাৎ আমার বাবা আপনাকে স্মরণ করেছেন। এসে দেখে এই অবস্থা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময়েও বলছেন যে হে হুযায়ফা, আপনি কি বলতে পারেন আপনার কাছে আল্লাহর নবী যে মুনাফিকের একটা লিস্ট দিয়েছিল, তালিকা দিয়েছিল, এই তালিকার মধ্যে আপনার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা, আপনি কি বলতে পারেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জীবন নিহিত রয়েছে, আপনি একটু শান্ত হন, আপনার পরিস্থিতি এরকম, আপনার অবস্থা খুবই খারাপ, আপনি কেন এই তালিকা নিয়ে কথা বলছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবনে কত পাপ করেছি, কত অন্যায় করেছি জানি না, জীবনে ভালো কোনো কাজ করেছি, করতে পেরেছি কিনা জানি না, তবে এতটুকু যদি আপনি আমাকে নিশ্চিত দিতে পারতেন যে ওই তালিকায় আমার নাম আছে বা নাই, তাহলে আমি মৃত্যুর আগে অন্তত একটা প্রস্তুতি নিতে পারতাম। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার নাম ওই মুনাফিকের তালিকাতে নেই, এটা আপনি নিশ্চিত থাকেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরে আব্দুল্লাহকে ডেকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি যাও উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে তুমি সর্বপ্রথম তাকে সালাম দিবা যে উমর ইবনুল খাত্তাব আপনাকে সালাম দিয়েছেন। খবরদার তুমি এই কথা বলবা না যে আমিরুল মুমিনিন উমর আপনাকে সালাম দিয়েছেন, এই কথা বলবা না। আজকে থেকে আমি আর এই মুসলিম উম্মার আমির নই, আমি এখন শুধুমাত্র উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে উমর। তুমি আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সালাম দিবা যে উমর ইবনুল খাত্তাব আপনাকে সালাম দিয়েছেন, আর একটা দাবি, একটা আবেদন আপনার কাছে করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন যেইখানে কবরস্থ হয়েছেন এর পাশে উমর ইবনুল খাত্তাব তার মৃত্যুর পরে তার লাশটা এখানেই যেন রাখা হয়, এখানেই যেন দাফন করা হয়, এই প্রস্তাব আপনাকে দিয়েছেন। এ কথা বলবা। যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে হ্যাঁ ঠিক আছে, অনুমতি দিলে, তাহলে আমাকে আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে সেখানে নিয়ে যাবা, আল্লাহ রাসূলের পাশে, আবু বকরের পাশে আমাকে দাফন করবা। এই ওসিয়ত করা হলো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন। ঘরে ঢুকে দেখেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
খুব কান্নাকাটি করছেন। কি জন্য কান্নাকাটি করছেন এটা হাদিসের মধ্যে বর্ণিত হয়নি। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ যখন গেছে, হয়তো বা আগেই তিনি খবর পেয়েছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হয়েছে, তিনি মৃত্যুশয্যায়। হতে পারে, স্বাভাবিক ব্যাপার। রাজ্যে একটা মানে অনেক বিপর্যয়, দুর্গত অবস্থা, আমিরুল মুমিনিন মৃত্যুশয্যায়, তাকে আঘাত করেছে সন্ত্রাসীরা। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর ইবনুল খাত্তাব আপনাকে সালাম জানিয়েছেন, আর তার মৃত্যুর পরে তিনি আশা প্রকাশ করেছেন যে এই দুইজন ব্যক্তি যারা এখানে ঘুমন্ত অবস্থায় রয়েছে, কবরস্থ অবস্থায় রয়েছে, তাদের পাশেই যেন তাকে দাফন করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জড়িত কণ্ঠে উত্তর দিলেন যে আমার খুব আশা ছিল, আমার বড় আশা ছিল যে আমার মৃত্যুর পরে আমি আমার স্বামী এবং আমার বাবার কবরের কাছেই আমি থাকব। যাক, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব যখন এই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, আজকে তিনি মৃত্যুশয্যায়, ঠিক আছে, আমার উপরে আমি উমর ইবনুল খাত্তাবকেই প্রাধান্য দিলাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে আসলেন। আসার পরে সেখানে তিনি বললেন যে হ্যাঁ, আমিরুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার প্রস্তাবে রাজি হয়েছেন, আপনার লাশটাকে সেই ঘরে, তার ঘরের ভিতরে দাফন করতে রাজি হয়েছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরে আব্দুর রহমান সহ উপস্থিত অনেক সাহাবী ছিলেন। এই সময় তারা বলা বলি করছিলেন, আমিরুল মুমিনিন আপনার মৃত্যুর আগেই আপনার পরবর্তী খলিফা কে হবে এইটা আপনি আমাদেরকে নির্বাচন করে দেন, কে খলিফা হবে এটা আপনি নির্বাচিত করে দেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীর নাম নিলেন। নেওয়ার পরে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত এই কয়েকজন সাহাবী ব্যতীত অন্য কোন সাহাবীদের নাম আমার কাছে করেননি, বা তাদেরকে যত ভালোবেসেছেন আর কাউকে ভালোবাসেননি। তখন 6 জন সাহাবীর নাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। 1 নম্বরে বললেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে বললেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে বললেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 জন সাহাবীর নাম করে বললেন যে 6 জনের মধ্যে যে কেউ ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে তোমরা খলিফা নির্বাচন করতে পারো। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগেই বলেছিলেন, যদি সাদকে তোমরা খলিফা নির্বাচিত করো তাহলে সাদের ব্যাপারে আমার কোনো মানে মতানৈক্য নেই, আর সাদকে বাদ দিয়ে তোমরা যদি অন্য কাউকে খলিফা নির্বাচিত করো তাহলে সর্ব বিষয়ে সাদের পরামর্শ, সাদের সিদ্ধান্ত, তার সাথে পরামর্শ করেই তোমরা খলিফা সহ সবাই রাষ্ট্র পরিচালনা করবা। এই ওসিয়ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। যাক, এরপরে মুজাহির বাহিনী যেগুলো ছিল, আনসার বাহিনী যারা ছিল, রাষ্ট্রের যারা হতদরিদ্র মানুষ, বিধর্মী মানুষ, প্রত্যেকের উপরে কিভাবে কর জিজিয়া নির্ধারণ করা হবে সবগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করলেন। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় আবারও তার ছেলে আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহ, জি আব্বাজান বলেন, আমার লাশ যখন তোমরা নিয়ে যাবা, লাশ নিয়ে যাওয়ার পরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবারও বলবা যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সালাম, লাশ নিয়ে এসেছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার লাশ নিয়ে যাওয়ার পরেও যদি অনুমতি দেয় যে হ্যাঁ লাশ এখানে দাফন করো, তবেই তোমরা আমার লাশ সেখানে দাফন করবা। আর যদি সে বলে যে না এখানে দাফন করা যাবে না, তাহলে মুসলমানদের কবরস্থানে অর্থাৎ বাকিউল গারকাদ
ওই জায়গাতে নিয়ে গিয়ে আমাকে দাফন করবা। মৃত্যু হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে যাওয়া হলো। এবং আপনারা জানেন, যারা হাজি মানুষ তারা হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে যারা গেছেন, অর্থাৎ মদিনাতে মসজিদে নববীর ভিতরেই যারা গেছেন, এখন হয়তোবা স্পষ্ট তারা বুঝতে পারতেছেন যে ওই জায়গাটাতে এই জগৎ বিখ্যাত তিনজন মানুষ একই জায়গাতে শুয়ে আছে পাশাপাশি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো। এরপরে আব্দুর রহমান তিনি বললেন যে এখন নিজেদের ভিতরে এখন খলিফা নির্বাচন করতে হবে, তাহলে খলিফাটা নির্বাচন করা হোক। তখন উপস্থিত লোকজনের মধ্যে থেকে তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা তোমাদের বিষয়টি, যেই 6 জনের নাম আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা 6 জন আসো, 6 জনের মধ্যে 3 জনের উপরে নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দাও, নিজের মত প্রকাশ করো। এখানে কোনো ভোটাভুটি নেই, কোনো ব্যালট বাক্স নেই, নেই কোনো বুলেট, নেই কোনো ব্যালট, এমনিতেই স্বাভাবিক ব্যাপার। তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার দায়িত্বটা ছেড়ে দিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলাম, তার উপরে দায়িত্বটা দিলাম। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার দায়িত্ব আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ছেড়ে দিলাম। এরপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার দায়িত্বটা আমি সাদ ইবনু আব্দুর রহমান বিন আউফ তার উপরে ছেড়ে দিলাম। তাহলে 6 জনের নাম বলেছেন, 3 জন নিজ থেকেই অর্ধ পৃথিবীর খলিফা হবে। অথচ এত বড় একটা এত বড় একটা পদ, রাষ্ট্রের খলিফার পদ থেকে স্বেচ্ছায় 3 জন ব্যক্তি অপর আরেক 3 জনের দিকে দায়িত্ব ন্যস্ত করে স্বেচ্ছায় 3 জন ছেড়ে দিলেন দায়িত্ব। আল্লাহু আকবার। এরপরে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের 2 জনের উদ্দেশ্যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন ছেড়ে দিলেন, তখন তিনি এসে আলী এবং উসমান রাদিয়াল্লাহু আনহুম তাদের 2 জনকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা ধরে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবং আব্দুর রহমান তিনিও বললেন যে আল্লাহ রাসূলের সাথে আপনার পারিবারিক আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে, আপনাকে যদি খলিফা করি তাহলে এটা হবে হক এবং সত্য ন্যায় প্রতিষ্ঠা হবে। কিন্তু আপনাকে ছাড়াও যদি অপর আরেকজন আছে উসমান, তাকেও যদি আমি নেতৃত্ব অর্থাৎ খলিফা নির্বাচন করি তাহলে আশা করি আপনিও সেটাকে সম্মতি দিবেন। তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, হে উসমান, আপনারা 2 জনে এখন সিদ্ধান্ত নেন আপনাদের 2 জনের মধ্যে কে নিজ দায়িত্ব ছেড়ে দিবেন। তখন আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন কোনো কথাই বললেন না, একদম মাথা নিচু করে রইলেন, চিন্তা করছেন। হঠাৎ আব্দুর রহমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ধরে তাকে কিছুক্ষণ কথা বললেন। পার্শ্বে আরেক জায়গায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, 2 জনকে 2 কথা বললেন। বলার পরে তাদের 2 জনের আবার এক জায়গায় করে অনুমতি নিলেন, যদি আপনারা 2 জন কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না, যদি আমার উপরে দায়িত্বটা আপনারা 2 জনে ছেড়ে দেন, তাহলে আল্লাহর কসম করে বলছি আমি ন্যায় বিচারক এবং ন্যায় প্রতিষ্ঠা করতে, খলিফা নির্বাচন করতে এক জাররা পরিমাণও ত্রুটি করব না ইনশাআল্লাহ। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে সম্মতি দিলেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নির্বাচন করেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত ধরে তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করলেন এবং খলিফা নির্বাচন করলেন। এইটা দেখে সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার ডান হাত বাড়ালেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। এই দৃশ্য থেকে উপস্থিত যত মানুষ ছিল সবাই 1 জন 2 জন করে উঠে এসে পুরো মদিনাবাসী ওই সময় সবাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
খলিফা মানলেন এবং তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। কই, তাদের একটা বিড়িও লাগেনি, একটা টাকাও লাগেনি, একটা বুলেট গুলি কাউকে করতে হয়নি, কারো উপরে মিথ্যা মামলা দিতে হয়নি, কাউকে জেল জুলুম ফাঁসি দিয়ে সারা জীবনটা তার ধ্বংস করতে হয়নি। বিড়ি সিগারেট তো বহু দূরের কথা, চা পান সিগারেট বিস্কিট তো বহু দূরের কথা। আরে বাংলাদেশে নির্বাচন হলে একটা মেম্বার নির্বাচন করতে তার খরচ হয় হলো 1 কোটি টাকা। বাংলাদেশে একটা চেয়ারম্যান পদপ্রার্থী চেয়ারম্যানের পাস করতে লাগে 100 কোটি টাকা। এমপি মন্ত্রী হতে কত 100 কোটি টাকা লাগে আপনি হিসাব করেন। ইসলামী খেলাফতের নেতৃত্ব নির্বাচন এইভাবেই হবে, খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে, এই কাল্পনিক কুফরি মতবাদের পদ্ধতিতে। কখনো রাষ্ট্রে শান্তি আসেনি, আজকেও আসবে না, কিয়ামতের আগ পর্যন্ত আসবে না ইনশাল্লাহ। শুধু ফিতনা ফাসাদ, এই ভোট পদ্ধতি, এরকম করে দলাদলি মারামারি কাটাকাটি জেল জুলুম লুটতরাজ হাঙ্গামা দাঙ্গামা ছাড়া এই গণতন্ত্র, এই স্বৈরতন্ত্র, এই গুন্ডাতন্ত্র পৃথিবীর মানুষকে কিছুই দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। ইসলামী খেলাফত কাকে বলে দেখেন? আরে সামান্য একটা ওয়ার্ডের মেম্বার হওয়ার জন্য 1 কোটি টাকা খরচ করেন, এদেশের মাটিতে করতে হয়। একটা ইউনিয়নের চেয়ারম্যান হতে 100 কোটি টাকা খরচ হয়। গ্রাম এলাকায় নয়, শহরের কথা বলছি। একটা এমপি মন্ত্রী হতে এই দেশের মাটিতে কত লাশ ফেলতে হয় আর কত মিথ্যা মামলা দিতে হয় আপনি জানেন? আর এই দেশের এই তথাকথিত বস্তাপতা রাজনীতি নিয়ে আপনি বিএনপি করেন, আরেক ভাই জামাত শিবির করে, আরেক ভাই আওয়ামী লীগ করে, আরেক ভাই নিজের মায়ের পেটের ভাই বা প্রতিবেশী চাচাতো জ্যাঠাতো ভাই ভাই যে যার মতো ইচ্ছে মতো দল করছে। আর এই দল পার্টি করার কারণে কেউ কারোর সাথে কথা বলে। হিংসা, এই গণতন্ত্রের হিংসা রাজনীতি, যে যাকে যেভাবে পারে মামলা দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে ওকে জিন্দেগির মতো পঙ্গু করে। অর্থনৈতিক পঙ্গু, শারীরিক পঙ্গু, জুলুম নির্যাতন, জেল হাজতে বন্দি, কত যত মিথ্যা মামলা দেওয়া যায় সাজিয়ে দেয়। ইসলামী খেলাফতের ন্যায় বিচার কিভাবে নেতৃত্ব নির্বাচন করতে হয়, যে হাদিসটি লম্বা হাদিস বললাম, আপনি খুলেন সহিহ বুখারীর 2য় খণ্ড 1392 নম্বর হাদিস, 3700 নম্বর হাদিস, আরো বেশ কয়েকটা জায়গাতে আছে। নেতৃত্ব নির্বাচন কি করে করতে হয়? সারা পৃথিবীর মধ্যে 2টা ভাগ করেন। অর্ধ পৃথিবীর খলিফা এমনিতেই হতে হচ্ছে, একটা দিনার দিরহাম কিছুই লাগে না, স্বেচ্ছায় পদ ছেড়ে দিচ্ছে। আর আপনি নেতৃত্ব দিবেন, আপনার দ্বারা দেশের জনগণের উপকার হবে আপনার দ্বারা। আরে যেই ভোট, আপনি সাধারণ পাবলিক ভোটার, আপনার দাম ভোটের সময় আপনার ইমানের দাম মাত্র 40 থেকে 50 টাকা। 40 থেকে 50 টাকা বললাম, এটা বেশিই হয়ে গেছে। 1 কাপ চা আর একটা বিস্কিট কয় টাকা দাম? নখপাড়া বাজারে একটা চা আর একটা বিস্কিটের কয় টাকা দাম? 10 টাকা দাম। খাওয়ালো, আর আপনি বলছেন যে আল্লাহর কসম আমি আপনাকে ভোটটা দিয়ে দিব। ভোট হয়ে গেছে আপনার, তাহলে আপনার ভোট কিনে দিছে কয় টাকা দিয়ে? 10 টাকা। আর মুনাফেক যদি আপনি হন, তাহলে 6টা পদপ্রার্থী আছে, 6 জুনার থেকেই খাবেন, আর 6 জুনা কি বলবেন যে আমার ভোট আপনাকে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখায় সিল মারবো, বলেন কিনা? আরে বাংলাদেশে একটা ছাগল বিক্রি হয় 50,000 টাকায়। একটা ছাগল দেখেন না, কুরবানির সময় 15 লক্ষ টাকাতে বিক্রি হয়েছিল। যেই দেশে একটা ছাগলের দাম 15 লক্ষ টাকা, সেই দেশে আপনি মুসলমান, আপনার ভোটের দাম খালি 10 টাকা। তো ছাগলের যা দাম আছে সেই দামও আপনার নাই, আর এই রাজনীতি করেন। আর এই কথা যখন আমি বলি, তখন নখপাড়া বাজারে মিটিং বসে, খতিবকে কিভাবে তাড়ানো যায়। ও আমার বিরুদ্ধে কথা বলল, ও কেন আমার বিরুদ্ধে কথা বলে? আমি তো নাম নিয়ে কারো কথা বলি না, তারপরেও 2-1 জন আছে নিজের গায়ের উপরে নিয়ে সবসময় ধান্দা যে একে তাড়াতে হবে, যে করে হোক, পিছনে লেগে গেছে অলরেডি। তো রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, আমি তো লালাই তো নই অত। কাউকে হিসাব করে কোনোদিন বক্তব্য দিইনি, ভবিষ্যতেও দিব না ইনশাল্লাহ। মরা পর্যন্ত নিঃশ্বাস থাকা অবস্থায় বক্তব্যের গতি। আমি যখন এই জায়গায় দাঁড়াই, কোনো মাহফিলের মঞ্চে যখন বসি, তখন কে এমপি মন্ত্রী, কে এসপি ডিসি, ওটা আমি দেখে কোনোদিন কথা বলিনি, আজকেও বলি না, ভবিষ্যতেও বলবো না ইনশাল্লাহ। এখানে যখন আমি দাঁড়াই, তখন আমি আল্লাহর দাস আর একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এখানে কথা বলি।
কে সভাপতি, কে সেক্রেটারি, কে ক্যাশিয়ার, কে কত বড় মাতব্বর, ওইটা আমার দেখার টাইম নাই, এখানে নাই। এখান থেকে নামার পরে প্রত্যেকটা মানুষের কাছে আমার যার যেরকম সম্মান তাকে আমি সেটাই দিব ইনশাল্লাহ, বেয়াদবি করবো না। কিন্তু এখানে আপনাকে আমার গণার কোনো টাইমই নেই। আমি যদি আপনার পা চেটে খাই তাহলে হয়তোবা আপনি আমার পক্ষ নিয়ে এই গ্রামে আমাকে টিকানোর জন্য যুদ্ধ করবেন, যদি আপনার পা চাটা গোলাম হই তাহলে। আর পা চাটিও না, চাটবো না, যার কারণে আপনি লেগে গেছেন অলরেডি যে কিভাবে একে তাড়ানো যায়। তাড়ান, কোনো সমস্যা নেই, সারা দুনিয়া তো আর রাখতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি বক্তব্যের শেষে 5 মিনিট বেশি সময় চলেই গেল। আমি যেটা আপনাদেরকে মিন করাতে যাচ্ছি, যেটা বুঝাতে চাচ্ছি, এই তন্ত্র মন্ত্রের কারণে ভাই ভাই, প্রতিবেশী, চাচা জ্যাঠা, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, হানাহানি, মারামারি, লুটতরাজ, হাঙ্গামা দাঙ্গামা করবেন না। আল্লাহর দোহাই লাগে এগুলো করবেন না, করবেন না। মরতে আপনাকে হবেই, মরতে আপনাকে হবেই, জবাব আল্লাহর কাছে দিতে হবে। এক জাররা পরিমাণ যদি কারো উপরে জুলুম করে থাকেন সেটাও আল্লাহ বিচারের মাঠে আপনাকে দেখাবে। আর যারা সম্মানী মানুষ তাদেরকে সম্মান দেন, যারা স্নেহের মানুষ তাদেরকে স্নেহ করেন, ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে রহমত বরকত নাজিল হবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। পরিশেষে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে আমাদেরকে বিশুদ্ধ সহিহ আকীদা নিয়ে সহিহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের হালতে ঈমান নিয়ে যেন পরকালে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ নিয়ে বা পরকালে যাতে আমরা জান্নাতুল ফিরদাউসে বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে সেইভাবেই কবুল করো। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সার্বিক জীবনে আমল করার তৌফিক দান করো এবং আমাদের এই মানচিত্রটাকে, আমাদের এই মুসলিম দেশটাকে তুমি হেফাজত করো তোমার রহমত দ্বারা। একেবারে আমাদেরকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও, আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমরা মাজলুম হতে যাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে রহম করো। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম।